বাগেরহাটের ঐতিহ্যবাহী খান জাহান আলীর মেলা মানেই রং, আলো আর কোলাহল। তার মাঝেই এক কোণে সাদামাটা এক স্টল, নয়নাভিরাম বাহারি হাত পাখার সম্ভার। আর সে স্টলের পেছনে বসে আছেন রুবিনা আক্তার ও তার শাশুড়ি তানজিলা বেগম। বাঁশ ও রঙিন কাগজে তৈরি এই পাখাগুলো যেমন গ্রাম বাংলার ঐতিহ্য বহন করে, তেমনি লুকিয়ে আছে দুটি নারীর পরিশ্রম আর স্বপ্নের গল্প। রুবিনার স্বামী একজন রিকশা চালক। শহরের ঘর্মাক্ত অলিগলিতে তিনি যখন ঘাম ছড়িয়ে চলেন, তখন রুবিনা ও তার শাশুড়ি গ্রাম্য জীবনকে বাঁচিয়ে তোলেন হাতে তৈরি পাখায়। সংসারের খরচ জোগাতে রুবিনা যেমন নেমেছেন এই ছোট্ট ব্যবসায়, শাশুড়িও হয়েছেন তার ছায়াসঙ্গী। সহযোগিতা শুধু নয়, উৎসাহ ভরসায়ও ভরিয়ে দেন প্রতিদিন। রুবিনার শাশুড়ি তানজিলা বেগম বলেন, গরমের সময় আমি ও আমার বৌমা এই মাজারের গেটে তালপাতার পাখা বিক্রি করি। এই মেলায় তারা বিক্রি করছেন শুধু পাখা নয়, বিক্রি করছেন সাহস, শ্রম আর আত্মমর্যাদার এক নিঃশব্দ ভাষ্য। প্রতিটি পাখার বাতাসে ভেসে আসে জীবনের নতুন প্রত্যাশা। রুবিনার চোখে মুখে এক রাশ দৃঢ়তা। তিনি বলেন, এই মেলা শেষ হলে আমরা মাজারের গেটে বিক্রি করব, আমরা পেছনে ফিরব না। এই গল্প শুধু একজন রুবিনার নয়, এটি হাজারো রুবিনাদের গল্প, যারা নিঃশব্দে বদলে দিচ্ছেন গ্রামের নারীর চিত্র, যারা প্রমাণ করছেন আত্মনির্ভরতা কোনো শহুরের শব্দ নয়, বরং তা গ্রামীণ উঠোনেও অঙ্কুরিত হতে পারে। পাখা আছে 60 টাকার পাখা আছে, 30 টাকার পাখা আছে, আমরা এগুলো নিয়ে আইছি বিক্রি করতে এই জায়গায়। এই তো আলহামদুলিল্লাহ ভালো বিক্রি হচ্ছে। আমার স্বামীও কাজ করে, আমরাও সবাই কাজ করি, আমরা কেউ বসে থাকি না, সবাই কাজে আছে।